আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমি দুনিয়ার সবচাইতে সহজ একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে কাঁচাগোল্লা মিষ্টি বা প্রাণহারা মিষ্টি। একদম সামান্য কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করতে হয়, আর এটা খেতে হয় খুবই মজার। যে কখনো মিষ্টি বানায়নি সেও কিন্তু চোখ বন্ধ করে এই মিষ্টিটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবে, আর এটার টেস্ট খুবই ভালো হয়। সামনে তো ঈদ আসছে, তো আপনারা কিন্তু ঈদে এই মিষ্টিটা বানাতে পারেন। আমি এই মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি প্রায় 5 কাপ পরিমাণ দুধ। এই দুধটা কিন্তু একদম ফুল ক্রিম মিল্ক। এই দুধটাকে প্রথমে আমি ছানা তৈরি করে নেব। আজকে আমি ভিনেগার দিয়ে ছানা তৈরি করব। দুধটা বলক চলে আসলে আমি এখানে ভিনেগার আর পানি মিশিয়ে নেওয়া একটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটুকু ভিনেগার দিয়েছি অতটুকুই পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। আর দুধটা বলক আসার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি, তারপরে কিন্তু ভিনেগারের মিশ্রণটা দিচ্ছি আর খুব আলতো করে এই দুধটাকে নেড়ে দিচ্ছি। খুব আস্তে করে নাড়তে হবে, খুব বেশি একদম জোরে নাড়ানাড়ি করা যাবে না, কারণ নাড়লে কিন্তু ছানাগুলো খুব সুন্দর মতো দলা বেঁধে থাকবে না। ছানাগুলো দলা বেঁধে থাকলে খুব ভালো হয়। আর যখন দেখবেন এরকম সবুজ কালারের পানি বের হয়ে গেছে, তখন বুঝতে হবে ছানাটা একদম রেডি হয়ে গেছে। এখন এই ছানাটাকে আমি একটা সুতি কাপড়ের মধ্যে ছেঁকে নিচ্ছি। আর সুতি কাপড়টাকে কিন্তু প্রথমে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ভেজা কাপড়ের উপরে ছানা ছাঁকতে হবে। ছানা ছাকার পরে এর মধ্যে আমি আরও কিছুটা ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি। আর এই ছানাটা যেন গরম না থাকে, একদম ঠান্ডা করে নিতে হবে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে নিব। এই ছানাটা যেহেতু আমি আবার রান্না করব, এর জন্য কিন্তু এখানে খুব বেশি করে পানি ঝরিয়ে নেওয়ার দরকার নেই। আপনি জাস্ট 1 থেকে 1.5 মিনিট এরকম চাপ দিয়ে যতটুকু পানি বের হয় অতটুকু পানি বের করে নেবেন, তাহলেই কিন্তু ছানাটা একদম রেডি হয়ে যাবে মিষ্টি তৈরি করার জন্য। আর এখানে কিন্তু ছানাটাকে ঝুলিয়ে রাখারও কোনো দরকার নেই। এভাবে আমি ছানা থেকে পানিগুলো ঝরিয়ে নিয়েছি, তারপরে সেই প্যানের মধ্যে আবার ছানাটা দিয়ে দিচ্ছি। এখন এই ছানাটাকে হাতের সাহায্যে খুব ভালো মতো ছেনে নিচ্ছি, কারণ এখানে ছানাটাকে কিন্তু জমাট বাঁধতে দেওয়া যাবে না, কারণ ছানা যখন আপনি জাল দিবেন তখন কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এর জন্য করে খুব ভালো মতো হাতের সাহায্যে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে, যেন এটা আঁচে পড়লে শক্ত হয়ে না যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আমি এখানে কোনো ধরনের চিনি ব্যবহার করব না, তাই এখানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিলাম। আর আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তাহলে কিন্তু এক্সট্রা করে এখানে চিনি অ্যাড করতে পারেন। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনি কাঁচাগোল্লার টেস্টটা একদম 100 পেতে চাইলে এখানে আপনাকে সমানভাবে সব কিছু দিতে হবে, কারণ কোনো উপকরণ যদি কম দেন তাহলে কিন্তু এটা টেস্টটা ভালো আসবে না। আমি যেগুলো দিচ্ছি আপনাকেও সেম এই উপকরণগুলো এখানে ব্যবহার করতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই সব কিছুকে কিন্তু মিশিয়ে নিচ্ছি চুলা বন্ধ করে। এখনো কিন্তু আমি চুলা জ্বালিয়ে দেইনি, চুলা বন্ধ করেই কিন্তু এই কাজগুলো করতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তারপরে দেখেন এগুলো কিন্তু অনেকটা লিকুইড হয়ে আসবে। তারপরে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। তারপরে কিন্তু এটা একদম কাঁচাগোল্লার জন্য রেডি হয়ে যাবে। এটার মিশ্রণটা যখন এটা একদম ঘন হয়ে আসবে, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু বারবার করে নাড়তে হবে, নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না। এরকম পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়েছিলাম প্রায় 1 চিমটির মতো এলাচ গুঁড়ো, এতে করে টেস্টটা আরও খুবই ভালোবাসি, স্মেলটাও ভালো আসে। আর যারা এলাচের গন্ধটা পছন্দ করেন না তারা কিন্তু এখানে এলাচের গুঁড়োটা না দিলেও পারবেন। দেখেন এভাবে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটা একদম রেডি করে নিচ্ছি। এখন এটা কিন্তু প্যানের গা ছেড়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও অনেকটা শক্ত হয়ে আসবে। এখন আমি হাতে ঘি মেখে নিয়ে এগুলো থেকে এক একটা কাঁচাগোল্লার শেপ দিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু মিশ্রণটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, আর একদম বেশি ঠান্ডা করা যাবে না। যখন দেখবেন হালকা একটু গরম আছে সে পর্যায়ে এগুলোকে বানিয়ে নিতে হবে। আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি, আর বানিয়ে নেওয়ার পরে কিন্তু এগুলোকে আমি আবার মাওয়ার মধ্যে গড়িয়ে নেব। একদম ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়ে তারপরে এগুলোকে গড়িয়ে নিতে হবে। আমি এভাবে সবগুলো কাঁচাগোল্লার শেপ দিয়ে দিয়েছি। চেষ্টা করেছি সবগুলো একই সমান করার। আর এগুলো যখন আপনি ফ্রিজে রাখবেন 1 ঘন্টার জন্য, তারপরে কিন্তু এগুলো একদম সেট হয়ে যাবে। এখন কিন্তু একটু হালকা গরম আছে, এই জন্য একটু নরম আছে। এখন আমি মাওয়া তৈরির জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি, আর হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি। এখন ঘিয়ের সঙ্গে গুঁড়ো দুধটাকে খুব ভালো মতো ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এভাবে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারেন। এরকম করে মাওয়া তৈরি করে নিয়ে যে কোনো ধরনের মিষ্টি যদি এই মাওয়ার মধ্যে গড়িয়ে নেন, তাহলে কিন্তু সেটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। এখন এই মাওয়ার মধ্যে প্রত্যেকটা কাঁচাগোল্লাকে বা প্রাণহারা মিষ্টিকে খুব ভালো মতো গড়িয়ে নেব। এভাবে কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে গেল। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিলাম। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তারপরে এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজের নরমালে রেখে দিব। এটা কিন্তু তখন একদম সেট হয়ে যাবে। দেখেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। আর আপনারা এটার উপর দিয়ে কিন্তু পেস্তা বাদাম কুচি দিতে পারেন। আমি আরেকটু সৌন্দর্যের জন্য আমি কাপকেকের যে মোল্ডগুলো আছে বা পেপারগুলো আছে সেগুলোর মধ্যে একটা মিষ্টি দিয়ে তার উপর দিয়ে একটু করে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে করে এই মিষ্টির লুকটা অনেকটাই সুন্দর আসে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।